এখনকার ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখবো। এইচএসসি পরীক্ষায় 3 নং কোশ্চেনে এই কমপ্লিটিং সেন্টেন্স আসে। এখানে 10টি শূন্যস্থান থাকে, 10টি শূন্যস্থান পূরণ করতে পারলে আমরা 10 নম্বর পাবো। একটি শূন্যস্থানের জন্য 1 নম্বর করে। আমি এখানে 7টি নিয়ম রেখেছি। 7টি নিয়ম বারবার ঘুরে ফিরে পরীক্ষা আসতে দেখা যায় প্রত্যেক বোর্ডের মধ্যেই। এই জন্য আমি 7টি লিখেছি। অনেকগুলো প্র্যাকটিস করা যায়, কিন্তু আমরা সবগুলো প্র্যাকটিস করবো না, কারণ পরীক্ষার আগে মাথায় এত স্ট্রেস না নিয়ে শুধু যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো, এমনকি আমরা এগুলো সহজে শিখতে পারবো সেগুলো শুধু আলোচনা করবো। দেখো, প্রথমে লিখে রেখেছি লিস্ট। তুমি তোমার কোশ্চেন পাবা, কোশ্চেন পড়ে দেখবা, দেখার পর যেখানে দেখবা লিস্ট রয়েছে, যে বাক্যের মধ্যে লিস্ট রয়েছে সেই বাক্যের শূন্যস্থানের মধ্যে এখানে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটাই তুমি লিস্টের পরে বসাবে। এরপর একটা শুট লিখবে, লিখে এই বাক্যটা পড়ে যে জিনিসটা তুমি বুঝতে পারবে ওই জিনিসের একটা বিপরীত জিনিসটা তুমি লিখে দিবে। যেমন ধরো এখানে বলছে হি রান ফাস্ট, সে দ্রুত দৌড়াচ্ছে। এখন দ্রুত কেন দৌড়াচ্ছে এটার কারণটা তুমি দেখো। এটা দ্রুত যদি সে না দৌড়ায় তাহলে কি কি ক্ষতি হতে পারে এগুলো জিনিস তুমি চিন্তা করো। সে দ্রুত দৌড়াচ্ছে, যদি বাস না মিস হয়ে যায়, ট্রেন না মিস হয়ে যায়, পরীক্ষা মিস না হয়ে যায়, এই জন্য সে দ্রুত দৌড়াচ্ছে। যে আমার টাইম কম আছে, আমি দৌড়াচ্ছি, দৌড়ে আমি পরীক্ষাটা ধরবো, বাসটা ধরবো, ট্রেনটা ধরবো। এরকম কোন একটা বাক্য তুমি আইডেন্টিফাই করবা যে বাক্যটা এইটার সাথে একটা কন্ট্রাডিক্টরি কাজ হবে, যে এই কাজটা যদি না করে তাহলে তার কি সমস্যাটা হবে। দেখো, সে দ্রুত দৌড়াচ্ছে, লিস্ট আমি এখানে লিখে রেখেছি মিস দা বাস, যাতে করে সে বাস না মিস করে। সে বাস মিস করার ভয়ে সে কি করতেছে, দ্রুত দৌড়ে যাচ্ছে। এখানে যদি পরীক্ষার ভয়ে আমি যদি দেই তাহলে লিখবো হি শুড মিস দা এক্সাম, যাতে পরীক্ষা মিস না হয়ে যায়, যেন সে দ্রুত দৌড়াচ্ছে, কারণ সময় নাই এই জন্য দ্রুত দৌড়াচ্ছে। লিস্টের এক্সাম্পলটা খেয়াল করো, এখানে লেখা রয়েছে ওয়াক স্লোলি লিস্ট। এই যে এখানে লিস্ট রয়েছে, তাহলে লিস্ট থাকলে শুরুতে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটা এখানে বসবে। এখন মূলত এখানে তো কোনো সাবজেক্টই নাই, তাহলে আমরা এখানে সাবজেক্ট বসালাম কোথা থেকে? মনে রাখবে, যে বাক্যের মধ্যে সাবজেক্ট থাকে না সেই বাক্যের মধ্যে ইউ সাবজেক্ট উজ্জ থাকে। এখানে ইউ রয়েছে কিন্তু এটা উজ্জ, এটা ইমপেরেটিভ সেন্টেন্স। সেন্টেন্স বোঝাবা, শুধু মনে রাখবা যে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট নাই ওই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে ইউ বসাবে। তাহলে এখানে সাবজেক্ট নাই, লিস্টের পরে আমরা ইউ বসাইলাম। ইউ বসানোর পর একটা কি বসাবো? শুড বসাবো। শুড সব জায়গায় বসবে। এখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট লিস্টের পরে বসাবো, তারপর অবশ্যই শুড বসবে। যদি সাবজেক্ট না থাকে ইউ বসাবো, ইউ বসানোর পর অবশ্যই শুড বসবে। এরপরে দেখবো বাক্যটার অর্থ কি দিচ্ছে, আর ওই অর্থ অনুযায়ী ওখানে কি বসানো যায়। এখানে বলছে ওয়াক স্লোলি লিস্ট, তুমি ধীরে ধীরে হাঁটো, যাতে না, যাতে নাকি ধীরে ধীরে যদি না হাঁটে কি কি বিপদ ঘটতে পারে, কি কি বিপদ ঘটতে পারে সেটা চিন্তা করো। ধীরে ধীরে যদি না হাঁটে তাহলে পড়ে যেতে পারে। তাহলে আমরা লিখি শুড ফল, ফল মানে পড়ে যাওয়া। তাহলে আমাদের বাক্য হয়ে গেল। এরপর দেখো লেখা রয়েছে সো দ্যাট। সো দ্যাট যে বাক্যের মধ্যে থাকবে সেই বাক্যের মধ্যে এখানে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা দ্যাট এর পরে লিখবে। লেখার পরে এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট টেন্স হলে তাহলে ক্যান লিখবা, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে কুড লিখবা। এখানে প্রেজেন্ট টেন্সে আছে, আমরা এর জন্য ক্যান লিখলাম, আর যদি পাস্ট টেন্সে ধরো তাহলে এখানে কুড লেখা আছে, তাহলে লিখলাম। এরপরে এই বাক্যটা পড়বে, পড়ার পর ওই বাক্য অনুযায়ী কি অর্থ দিচ্ছে সেই অর্থটা এখানে লিখে দিবে। দেখো এখানে কি বলছে, হি ইজ স্ট্রং, সে শক্তিশালী, সো দ্যাট তাই। শক্তিশালী হলে কি করতে পারে? সে অনেক যুদ্ধ করতে পারে, অনেক কিছু, অনেক কাজ করতে পারে, অনেক ওজন উঠাইতে পারে, এরকম কোনো কিছু। শক্তিশালী হলে তো এগুলো কাজই করতে পারে, তাই না? তাহলে আমরা এখানে যা যা পারে শক্তিশালী মানুষ সেই জিনিসগুলো এখানে একটা লিখে দেবো। তাহলে আমরা লিখলাম হি ইজ স্ট্রং সো দ্যাট হি ক্যান ক্যারি ইট, মানে সে এটা ক্যারি করতে পারবে, বহন করতে পারবে। আর মনে রাখবা সো দ্যাট বাক্যটা সর্বদাই পজিটিভ হয়, অর্থাৎ হ্যাঁ বোধক হবে। এখানে যেমন আমরা কোনো না বোধক শব্দ আছে কি? নাই, সবগুলো কিন্তু হ্যাঁ বোধক শব্দ। কিন্তু যখন সো একটু ডট থেকে দ্যাট বসবে, অর্থাৎ এক জায়গার মধ্যে সো থাকবে আর এক জায়গার মধ্যে দ্যাট থাকবে, মাঝখানে একটা শব্দ থাকবে, ওই শব্দটা, ওই বাক্যটা নেগেটিভ হবে। আমরা এখানেও যখন সো আর দ্যাট থাকবে, এই শুরুতে যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা আমরা দ্যাট এর পরে বসাবো। এরপরে যদি এখানে প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট লিখবো। আর একটা জিনিস মনে রাখবে, ক্যান আর নট এর মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই, একদম কাছাকাছি লিখতে হবে। আর যখন কুড নট লিখবো তখন কিন্তু স্পেস দিয়ে লিখতে হবে। এরপরে আমরা এই বাক্যটার সাথে মিলিয়ে একটা শব্দ লিখে দিব। দেখো এখানে বলা হয়েছে হি ইজ সো উইক দ্যাট, সে এতটাই দুর্বল যে, মানুষ দুর্বল হলে কি করতে পারে না? হাঁটতে পারে না, কাজ করতে পারে না, এগুলো তো পারে না। তাহলে আমরা এখানে লিখতে পারি হি ক্যান নট। হি লিখবো কোথা থেকে? এখানে যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টটা লিখবো, আর এখানে প্রেজেন্ট টেন্স আছে এই জন্য আমরা ক্যান নট লিখবো। লেখার পর আমরা ওয়ার্ক লিখে দিলাম, সেই এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। অথবা তুমি যদি লিখে দিতে পারো হি ক্যান নট ওয়ার্ক, কাজ করতে পারে না, তাও হবে। তোমার যেটা খুশি সেটা লিখতে পারবে, কিন্তু বাক্যের অর্থের সাথে মিল থাকতে হবে। এখন বাক্যের মধ্যে টু আর টু থাকবে, এই টুর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসিয়ে দিব বাক্যের অর্থ অনুযায়ী। দেখো এখানে লেখা রয়েছে হি ইজ টু উইক টু, এই পর্যন্ত দেওয়া থাকবে, আমরা বাকিটুকু লিখবো। এখন দেখো সে এতই দুর্বল যে, দুর্বল হলে কি কি করতে পারে না? আমরা একটু আগে লিখলাম হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কাজ করতে পারে না, এগুলো যে কোনো কিছু লিখতে দেবো। তাহলে আমরা এখানে লিখে দিলাম হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে হাঁটতে পারে না। এখানে যদি তুমি স্পিক লিখে দাও তাও হবে, আর যদি লিখে দাও যে ওয়ার্ক তাও হবে। এখানে যদি আমরা স্পিক লিখে দেই তাহলে হবে কথা বলতে পারে না, সে এত দুর্বল যে কথা বলতে পারে না। ওয়ার্ক তাহলে কাজ করতে পারে না, সে এত দুর্বল যে কাজ করতে পারে না। যা কিছু লিখে দেওয়া হবে, কিন্তু বাক্যের অর্থের সাথে মিল থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে এই তোমাদের এই শূন্যস্থানে সো দ্যাট, এই যে সো ডট ডট দ্যাট যে রয়েছে এটার মধ্যে
দ্যাট নাও দেওয়া থাকতে পারে। তোমরা এখানে সো দেখে বুঝতে হবে যে এখানে দ্যাট বসাইতে হবে, তারপরে এই বাকি অংশটুকু পূরণ করতে হবে। আবার অনেক সময় এই টুর মধ্যেও এই টু না দেওয়া থাকতে পারে, টু দেখে তোমাকে বুঝতে হবে টুর পর একটা টু বসাতে হবে, পরে বাকিটুকু লিখতে হবে। আর যদি সোর পরে যদি দ্যাট দেওয়া থাকে তাহলে তো দেওয়া থাকলোই, তখন তুমি শুধু সাবজেক্ট লিখে এরপর ক্যান নট কুড নট লিখে বাকি অংশটুকু লিখবা। টুর পরে যদি টু না দেওয়া থাকে তাহলে টু লিখে তুমি ভার্ব লিখবা, আর যদি টু দেওয়া থাকে তাহলে শুধু ভার্ব লিখবা। এরপর দেখো লেখা রয়েছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তো ভালো কথা, যদি সাবজেক্ট না দেওয়া থাকে তুমি সাবজেক্ট সহ লিখবা। সাবজেক্ট লিখে এখানে একটা ভার্বের ভি টু ফর্ম বসায় দিবা, যেমন ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ, এখানে একটা সাবজেক্ট বসায় দাও, এরপর লার্নড ইংলিশ দিয়ে দিবা। আর 6 নম্বরে রয়েছে আই উইশ। যখন আই উইশ থাকবে মনে রাখবা এরপরে 100% আই ওয়ার লিখতে হবে। আই উইশ থাকলে আই ওয়ার লিখবা, লেখার পরে এই এ কিং অথবা যে কোনো একটা কাল্পনিক বিষয় লিখে দিবা, যে আই উইশ আই ওয়ার এ কিং, আই ওয়ার এ পয়েট, এরকম কোনো কিছু। এরপর দেখো সর্বশেষ 7 নম্বরে লেখা রয়েছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড থাকলে তুমি হ্যাভিং এ কাপ অফ টি লিখে দিবা। এই উড ইউ মাইন্ড দেওয়া থাকবে, এরপর শূন্যস্থান থাকবে, তুমি হ্যাভিং এ কাপ অফ টি লিখে দিবা। নিচে দেখো একটা লিখে রাখছি উড ইউ লাইক টু ডু থাকে, লাইক টু অর্থাৎ টুর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, তখন এটা একই জিনিস হবে, শুধু এই ভার্বের সাথে যে আগে মাইন্ডের পরে এই মাইন্ডের পরে যে ভার্বের সাথে আইএনজি হ্যাভিং করা হয়েছে, এটা শুধু যদি টু থাকে তখন হ্যাভ লিখবো, ভার্বের সাথে আইএনজি করা যাবে না, আর বাকিটুকু একই থাকে। এখন মেইন কথা শোনো, এই বাক্যগুলো যে আমি তোমাদের শিখাইলাম কিভাবে কমপ্লিট করতে হবে, এগুলো কিন্তু ভ্যারি করবে। তোমরা কিন্তু এখন ইন্টার স্টুডেন্ট 12 ক্লাস পাস করবে, এইচএসসি। এখন এই যে বাক্যগুলো আমি তোমাদেরকে কমপ্লিট করে শিখাইলাম, এগুলো কিন্তু এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ এরকম ভাবে নাও আসতে পারে। কিরকম ভাবে আসবে, তোমরা যেহেতু এইচএসসি তে পড়ো, তোমরা অনেক বড় হয়ে গেছো, এখন এই বাক্য তোমাদের দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে এটা সামনে কিছু দিতে পারে অথবা পিছনে কিছু দিতে পারে, অথবা সামনে পিছে উভয় বাক্য আরো যুক্ত করে দিতে পারে। যখন যুক্ত করে দিবে তোমাকে ওই বাক্য পড়তে হবে, পড়ার পরে তোমাকে বুঝতে হবে যে ওই বাক্যের অর্থ অনুযায়ী এখানে কি বসানো যায়। এখানে প্রত্যেকটার ক্ষেত্রে যেমন এখানে টু উইক টু ওয়াক লিখে দিছি, ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ লিখে দিছি, এগুলো তোমার ওই যে সামনে আর পিছনে যে বাক্য থাকবে ওই বাক্য দেখে বুঝে বুঝে তোমাকে বসাতে হবে। এখন আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব, এই বোর্ড কোশ্চেনের মধ্যে কিভাবে এগুলা প্র্যাকটিস করে লিখতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা কয়েকটা বোর্ড প্র্যাকটিস করবে, দেখবে প্রত্যেক বোর্ডের মধ্যে এখান থেকে 3-4টা থাকবে। আমরা এখন কমপ্লিটিং সেন্টেন্সের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। দেখো আমরা ময়মনসিংহ বোর্ড প্র্যাকটিস করি 2023 সালে। আমরা দেখব শূন্য স্থানের আগে কি আছে, যে শূন্য স্থানের আগে যদি দেখি আমাদের এই 7টা যে শিখলাম এগুলো থাকে তাহলে সেটা আমরা প্র্যাকটিস করব। এখানে দেখো ডি নাম্বারের মধ্যে শূন্য স্থানের আগে রয়েছে লিস্ট, আমরা শুরুতেই পড়েছি লিস্ট, তাহলে আমরা পেয়ে গেছি। যদি লিস্ট থাকে তাহলে আমরা শুরুতে কি করব, প্রথমে সাবজেক্ট বসাবো, যে সাবজেক্টটা এই বাক্যের শুরুতে রয়েছে, এখানে হি রয়েছে আমরা হি বসাবো, এরপর লিখবো শুড। এখন আমরা সম্পূর্ণ বাক্যটা পড়বো। এখানে কি লিখছে, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, একজন বৃদ্ধ ব্যক্তি সে খুবই দুর্বল, হি ওয়াক্স ভেরি স্লোলি, সে খুবই ধীরে ধীরে হাঁটতেছে, লিস্ট যাতে না, তাহলে কি হবে এখানে আমরা শুরুতে লিখলাম হি, এরপর লিখবো শুড, তারপর লিখবো ফল, যাতে না সে পড়ে যায়। এরপর এই নাম্বারের শূন্য স্থানে আগে দেখো ইট ইজ হাই টাইম লেখা আছে, তো এটা তোমরা পড়েছি ইট ইজ হাই টাইম, কোথায় এই যে এখানে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো পুরো বাক্যটাকে পড়ে নিব। দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট ইজ গ্রোয়িং র্যাপিডলি, আমাদের যে ওয়েস্ট করা, আমরা যে খাবার দাবার খাই, তারপরে বিভিন্ন কিছু কাজ করি, এগুলোর যে ওয়েস্টিং আছে এটা আমাদের দিন দিন বাড়তেছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে, এন্ড পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, এবং পরিবেশ দূষণ করতেছে। এখন ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়, আমাদের কি করতে হবে, এটা বন্ধ করতে হবে। তাহলে আমরা লিখি উই স্টপ ইট। আমরা এর আগে এখানে কি লিখছিলাম, যে উই লার্ন ইংলিশ, কারণ আগে পিছে কোনো কিছু ছিল না, কিন্তু এখন আগে একটা বাক্য দিয়ে দিচ্ছে যে পরিবেশ দূষণ সম্পর্কে, তাহলে পরিবেশ দূষণটা আমাদের কি করতে হবে, বন্ধ করতে হবে। তাহলে আমরা লিখি উই স্টপ ইট। এরপর দেখো এফ নাম্বারের শূন্য স্থানে আগে রয়েছে আই উইশ আই, তাহলে আই উইশ আই থাকলে আই ওয়ার লিখবো 100%। আমি তোমাদের বলছিলাম যদি আই উইশ থাকে তাহলে আই ওয়ার লিখতেই হবে। এরপর আমরা কি বসাবো, এটা আমরা বাক্য দেখে পড়ে সেই অনুযায়ী বসাবো। এখানে দেখো লেখা রয়েছে I would express my feeling in my poem, যদি আমি আমার কথাগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারতাম। কবিতার মাধ্যমে নিজের কথা প্রকাশ করে কে, কবি, তাহলে এখানে আমরা কবি ইংরেজি লিখে দিব I wish I were a poet। এরপর দেখো এইচ নাম্বারের শূন্য স্থানে আগে দ্যাট রয়েছে, দ্যাট রয়েছে মানে কি, আমরা এটা পড়েছিলাম, কোথায় পড়েছিলাম, এই যে সো দ্যাট। তাহলে বাক্যটা আমরা পড়ে দেখি কি বলছে, কিরান গট এ ফরেন স্কলারশিপ, শি ওয়াজ সো হ্যাপি দ্যাট। আর দ্যাটের পরে আমরা যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা বসাবো। এরপরে যেহেতু দ্যাট আর যেহেতু সো আর দ্যাট একটু দূরে রয়েছে তাহলে নেগেটিভ, আর নেগেটিভ হলে নট যুক্ত হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট হবে। আমরা দ্যাট এর পরে বসাবো শি, এরপর লিখবো কুড নট। কেন কুড নট লিখবো, এখানে দেখো ওয়াজ লেখা রয়েছে, ওয়াজ থাকলে কুড নট হবে। এরপর আমরা যে শব্দ লিখবো যা ওই বাক্যের সাথে মিল হবে। ইরান ফরেন স্কলারশিপ পাওয়ার কারণে সে এতটা হ্যাপি হয়েছে, সে এটা প্রকাশই করতে পারতেছে না। আমরা কি লিখতে পারি, শি কুড নট এক্সপ্রেস ইট। এরপর আই নাম্বারের শূন্য স্থানে আগে দেখো লেখা রয়েছে টু, টু থাকলে কি বসবে, এই টুর সাথে টু বসবে। এখানে দেখো টু দেওয়া নেই, কিন্তু আমরা জানি টুর সাথে অবশ্যই টু বসবে। এখানে যে শূন্য স্থান রয়েছে, শূন্য স্থানে শুরুতে আমরা টু লিখবো, এরপর একটা ভার্ব লিখবো। এখানে কি বলা রয়েছে, বাক্যটা পড়ি, ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার, আমার প্রথম লেকচার ছিল। আই ওয়াজ টু নার্ভাস, আমি অনেক নার্ভাস ছিলাম। টু স্পিক
কথা বলার সময় এই যে আজকে ক্লাসে আমরা 7টা নিয়ম শিখলাম আর এটার প্র্যাকটিস দেখলাম, বোর্ড কোশ্চেন সলভ করলাম। তুমি যদি এই 7টা জিনিস ভালো করে পড়ে যাও তাহলে তোমাদের যে বোর্ডের পরীক্ষা দাও না কেন ওই বোর্ডে দেখবা 3, 4, 5টা এরকম ভাবে পাবাই। আরো যদি বেশি পাও তাহলে তোমাদের জন্য তো আরো প্লাস পয়েন্ট। একদম ইজি যেগুলো আমি সেগুলো তোমাদেরকে শিখালাম।